আমরা যেই বিষয়গুলোকে বেদাতে হাসানা বলতেছি, একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের এই লামাঝাবি ভাইরা কিন্তু সেই বিষয়গুলোকে বেদাতের মধ্যেই অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করছেন না। যার ফলে যে বিষয়টা আমাদের নিকট বেদাতে হাসানা, ওইটা বেদাতে হাসানা হওয়ার কারণে আমাদের নিকট নিন্দনীয় না। এদিকে আবার এই একই বিষয় যেহেতু তাদের নিকট বেদাত বলেই গণ্য না, সুতরাং এটা তাদের নিকটও নিন্দনীয় না। যেমন কোরআনের মধ্যে হরকত নুক্তা সংযুক্তির বিষয়টা আমাদের নিকট বেদাতে হাসানা হওয়ার কারণে কোনো নিন্দনীয় বিষয় না, আবার তাদের কাছে এটা বেদাত বলেই গণ্য হচ্ছে না, যার কারণে তাদের নিকটও বিষয়টা নিন্দনীয় না। তার মানে বেদাত প্রসঙ্গে লামাঝাবি ভাইদের সাথে আমাদের যে দ্বন্দ্বটি পরিলক্ষিত হয় সেটা শুধুমাত্রই বাহ্যিক। প্রকৃতপক্ষে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কিছু মানুষ বিদাতকে দুই ভাগে ভাগ করেছে। এক প্রকার হচ্ছে বিদাতে হাসানা, দ্বিতীয় প্রকার হচ্ছে বিদাতে সাইয়্যা। বিদাতকে এই দুই ভাগে ভাগ করাটা কতটুকু সঠিক সেটা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। বিদাতের বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আরেকটি বিষয়ের আলোচনা খুবই প্রয়োজন। আরবিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ এক এক দিক বিবেচনায় এক এক রকম হয়ে থাকে, অর্থাৎ শাব্দিক অর্থ একরকম হয়ে থাকে এবং একই শব্দের শারঈ পরিভাষায় অর্থ আরেক রকম হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে সহিহ। সহিহ এর শাব্দিক অর্থ হচ্ছে সঠিক বা শুদ্ধ। যেমনভাবে কেউ বলল কালামুকা সহিহ, অর্থাৎ তোমার কথা সঠিক। কিন্তু শরঈ পরিভাষায় সহিহ এর অর্থ শুধু সঠিক বা শুদ্ধ বললে যথেষ্ট হবে না। যেমন মুহাদ্দিসিনরা বলে থাকেন এই হাদিসটি সহিহ। এখানে সহিহ এর অর্থ সঠিক হবে না, বরং এখানে সহিহ এর উদ্দেশ্য হচ্ছে সানাদুহু সহিহ, অর্থাৎ হাদিসের সনদটা শক্তিশালী। এই বিষয়টি আরেকটু সহজভাবে বুঝতে হলে এটা বুঝতে হবে শাব্দিক অর্থের দিক থেকে সহিহ এর বিপরীত শব্দ হচ্ছে গায়রে সহিহ, কিন্তু শরঈ পরিভাষার দিক থেকে সহিহ এর বিপরীত শব্দ হচ্ছে দয়ীফ, অর্থাৎ দুর্বল। সহিহ এবং দয়ীফ এই শব্দগুলো ব্যবহার হয় হাদিসের পরিভাষায়। হাদিস হচ্ছে শরীয়তের একটি বড় অংশ। মোট কথা হচ্ছে শরঈ পরিভাষার দিক বিবেচনায় আরবি শব্দগুলোর শুধুমাত্র শাব্দিক অর্থ ধর্তব্য হবে না, এখানে শরীয়তের জন্যও আলাদা অর্থ গ্রহণ করতে হবে। ঠিক একইভাবে বিদাতের শাব্দিক অর্থ নতুন অথবা নব আবিষ্কৃত, কিন্তু শরঈ পরিভাষার দিক বিবেচনায় বিদাতেরও আরেকটি নিজস্ব পরিভাষা আছে। শরঈ পরিভাষায় বিদাতের অর্থ সহজভাবে বোঝাতে গেলে এভাবে বলতে হবে, এমন নতুন আমল যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের কেউ করেননি। কিন্তু কিছু অজ্ঞ ব্যক্তি শুধুমাত্র শাব্দিক অর্থকেই শরঈ পরিভাষা ভেবে বিদাতের প্রকার বানানো শুরু করেছে। কিছু অজ্ঞ মানুষ এসব পরিভাষা না বুঝে যখন বিদাতের প্রকার বানানো শুরু করে এবং বিদাতকে বিদাতে হাসানা অর্থাৎ ভালো বিদাত বলে নামকরণ করেছে, তখন আরও কিছু অজ্ঞ ব্যক্তি তাদের খুলে দেওয়া বিদাতে হাসানা নামক দরজা দিয়ে প্রবেশ করে সরল মনা মুসলিমদের মাঝে ফিতনা তৈরি করছে। এবং তারাও বলতে শুরু করেছে মিলাদ কিয়াম বিদাত হলেও বিদাতে হাসানা। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাশহুর হাদিস, তিনি বলেন ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উম্মতের সামনে স্পষ্ট। এখানে বিদআত দ্বারা আজান দেওয়ার মাইক অথবা দোতলা মসজিদ অথবা কোরআনের আয়াতে হরকত বসানো উদ্দেশ্য নয়। এখানে বিদআত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন নতুন আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কেউ করেননি। এই বিষয়টি আরেকটি হাদিসে স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলের সপক্ষে
আমাদের কোনো দলিল নেই সে আমল প্রত্যাখ্যাত। অতএব উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমে এটাই স্পষ্ট যে বিদআত শুধুমাত্র আমলের সাথেই সম্পৃক্ত। ওই সকল অজ্ঞ ব্যক্তিদের জন্য আজ বিদআতে হাসানার নামে মানুষ আমলের মাঝেও বিদআত ঢুকিয়ে ভালো বিদআত এবং বিদআতে হাসানা বলে চালিয়ে দিচ্ছে, আর বলছে এগুলো খারাপ নয়, গুনাহের কারণ নয়, এগুলো ভালো বিদআত। দিন শেষে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মুসলিম ভাইয়েরা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদাই অজ্ঞ ব্যক্তিদের ভয়াবহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক।